আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৬ মাঘ ৩০ রজব ২০ জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটের ক্যান্ডিডেট নিজেরাই। কোন ব্যক্তি যদি অন্য কোনো ভোটের প্রার্থী হতেন তাহলে নিজেদের ভোটার আত্মীয় স্বজনের কাছে যেতেন, তবে এবার যেতে হবে রাষ্ট্রের জন্য। তিনি বলেন, নিজেদের সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি গতকাল সিরাজগঞ্জের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, যারা জীবন দিয়েছে, হাত চোখ হারিয়েছে, পিতামাতারা সন্তান হারিয়েছে, এই সকল কিছুর বিনিময়ে একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগে জাতি ঠিক জায়গায় সিল দিতে ব্যর্থ হলে হাত ফসকে সব আগের নিয়মে ফিরে আসবে। এজন্য গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু সহ অনেকেই বক্তব্য রাখেন। নির্বাচনের সময় সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে, ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনোয়ার বজলুর রশিদ। তিনি গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই সভা আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর ভুবনমোহন পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি আলহাজ মামুনুর রশিদ মামুন ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ জেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী চূড়ান্ত বৈধতা পেয়েছেন। সব আসনে বিএনপি ও জামায়াতের একক প্রার্থী রয়েছে। গতকাল জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন উত্তোলন, দাখিল, যাচাই বাছাই, আপিল শেষে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৩৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বৈধতা পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ ১ আসনে ৬, সিরাজগঞ্জ ২ আসনে ৬, সিরাজগঞ্জ ৩ আসনে ৫, সিরাজগঞ্জ ৪ আসনে ৫, সিরাজগঞ্জ ৫ আসনে ৬ ও সিরাজগঞ্জ ৬ আসনে ১০ জন। বগুড়ার কাহাল উপজেলায় অনুমোদন ছাড়াই ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অভিযোগে একজন ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার নসিরপাড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহিলুজ্জামান চৌধুরী জানান, কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বামুজা গ্রামের পলাশ নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই কাহালু সদর ইউনিয়নের নসিরপাড়া গ্রামের ফসলি জমিতে এক্সকেভেটর মেশিন ব্যবহার করে মাটি কেটে পুকুর খনন করেছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি বিষয়ে চাষিদের মাঠ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রোগ্রামের আওতায় পার্বতীপুর ইউনিয়নের বাড়ি সরিষা ২০ জাতের একটি সরিষা প্রদর্শনী জমিতে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় চাষিদের সরেজমিন আবাদ ও ফলনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়। এতে ৫০ জন কৃষক কৃষানী অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাকলার হোসেন। এ সময় এসএপিপিও মোহাম্মদ সিরাজুল ইসলাম, এস
এএও মোহাম্মদ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বাড়ি সরিষা বিষের আবাদ বৃদ্ধি ও বীজ সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:51 এবং সূর্যাস্ত সন্ধে 5:41। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।